নমস্কার বন্ধুরা, জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো একটি জলখাবারের রেসিপি। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রাম আটা নিয়েছি, দিয়ে দিলাম সামান্য লবণ, 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে আমি এটিকে ভালো করে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। দেখতেই পাচ্ছ মুড বেঁধে যাচ্ছে, মুডটাকে আবার ভেঙেও যাচ্ছে চাপ দিলে। এখন আমি এখানে একটু একটু করে জল দিয়ে একটি ডো বানিয়ে নেব। ভালো করে আটাটাকে মেখে নেব, নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, দিয়ে দিলাম 5 ফোড়ন, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কুচনো আদা। এটাকে বেশি ভাজতে যাবেন না, তাহলে আদা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। ভাজা হয়ে গেছে, সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি 2টো আলুকে সেদ্ধ করে দিয়েছিলাম, দিয়ে দিলাম লবণ। 2টো আলুকে আমি সেদ্ধ করে রেখেছি, ওটাকেও আমি দিয়ে দেব। ভালো করে চটকে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, নিয়ে একটি পুর আমি তৈরি করে রাখব। পুরটা আমার তৈরি হয়ে গেছে, পুরটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আমার আটা মাখায় আবার চলে আসলাম, দেখতেই পাচ্ছেন। এখন এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এরকম করে লেচি কেটে নেব। এখন আমি বেলুন চাটকির মধ্যে একটি লেচিকে নিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। শুকনো আটা ছড়িয়ে নিলাম, নিয়ে বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম সাইজ মোটা হবে। এখন আমি ঠান্ডা করে রাখা পুরটাকে এর মধ্যে দিয়ে দেব। মাঝখানে পুরটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু ছড়িয়ে দেব। দিয়ে দেখতেই পাচ্ছেন এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। এখন এর থেকে বেশি আটাটাকে আমি ছিঁড়ে রেখে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে আমি গোল করে নেব।
এভাবে করে আমি সবগুলোকে করে নেব। দেখতেই পাচ্ছেন এখন আমি আর বেলছি না, হাত দিয়ে সমান করে দিচ্ছি। একটিকে বানানো হয়ে গেল। এখন আমি একটি তাওয়া বসিয়েছি, তাওয়ার মধ্যে তেল গরম হয়ে গেছে। এখন সবগুলো আমার বেলা হয়ে গেছে। এখন একটি একটি করে দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম করে দিতে যাবেন না, যখন তেলটা অল্প অল্প গরম হবে তখনই এটাকে ছেড়ে দেবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই টিফিন জলখাবার রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। এখন আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। ধীরে ধীরেই ভাজতে হবে, গ্যাসটাকে পুরো বাড়িয়ে দিলে চলবে না। গ্যাসটিকে নরমালে রেখে ধীরে সাস্তে ভাজলে ভেতরটা আর কাঁচাও থাকবে না, খেতেও ভালো লাগবে। এটি সহজ বা চায়ের সঙ্গেও খেতে পারেন। ভালো করে লাল লাল করে ভেজে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, কি সুন্দর ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আমি একটিকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন পুরো পুড়ে ঠাসা। আমার ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার।